আমরা বুট মেনুতে চলে যাব। বুট মেনুতে গেলে আমরা এখানে দেখতে পারবো একটা স্টোরেজ ডিভাইস শো করবে এবং একটা ইউএসবি ডিভাইস শো করবে। যেটাতে আমরা পেন ড্রাইভ লাগাইছি ওটা ইউএসবি, ওইটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়া। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা সবাই ল্যাপটপ অথবা ডেস্কটপ ব্যবহার করি, কিন্তু আমরা নিজেরা কেউই হয়তোবা অনেকেই ডেস্কটপে অথবা ল্যাপটপে উইন্ডোজ নিজেরা সেট আপ করতে পারি না। উইন্ডোজ সেট আপের জন্য আমাদের অনেক জায়গায় যেতে হয়, এমনকি 500 টাকা করে সার্ভিস চার্জ দিয়ে উইন্ডোজ করে নিতে হয়। যারা এরকম উইন্ডোজ দিতে পারেন না অথবা প্রবলেম হয়, তাদের জন্য আজকের আমার এই ভিডিও। সবাই মনোযোগ দিয়ে দেখলে হয়তোবা নেক্সট টাইম থেকে সবাই নিজেরাই উইন্ডোজ দিতে পারবেন। আসলে আমি আজকে দেখাবো এই ভিডিওতে উইন্ডোজ 10 এবং 11 কিভাবে সেট আপ করতে হয়, এবং সাথে উইন্ডোজ 10 এবং 11 সেট আপ করার জন্য কিভাবে ISO ফাইলটা পাবেন সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো। আজকে আর একটা বিষয় এখানে আমি উল্লেখ করব, যেটা হচ্ছে নতুন যে ল্যাপটপগুলো আসতেছে মার্কেটে 11 জেনারেশন অথবা 12 জেনারেশন, এগুলো তো আমরা উইন্ডোজ দিতে গেলে হার্ড ডিস্ক অথবা যে কোনো স্টোরেজ, সেটা SSD হোক বা হার্ড ডিস্ক হোক, যে কোনো স্টোরেজ আমরা খুঁজে পাই না। স্টোরেজ যেখানে শো করার কথা সেই জায়গাটা ব্ল্যাঙ্ক দেখায়। এটা আমরা অনেকেই হয়তোবা জানি না, যারা উইন্ডোজ দিতে পারি তারাও হয়তোবা এই বিষয়টা আমরা জানি না যে এটা ব্ল্যাঙ্ক কেন দেখায়। সেটা শুধুমাত্র 11 জেনারেশন এবং 12 জেনারেশনের ক্ষেত্রে। এবং আমরা যদি 10 জেনারেশন অর্থাৎ 11 জেনারেশনের নিচের জেনারেশনগুলোতে উইন্ডোজ সেট আপ করি, সেক্ষেত্রে ওই জায়গাটা ব্ল্যাঙ্ক দেখায় না, আমাদের স্টোরেজের ড্রাইভগুলো অটোমেটিক শো করে। সেক্ষেত্রে 11 এবং 12 জেনারেশনগুলো আমরা সেট আপ করার সময় যেন ব্ল্যাঙ্ক না দেখায়, এবং কিভাবে আমরা কাজ করলে ব্ল্যাঙ্ক দেখাবে না সেভাবে কাজ করব, এবং সেই জিনিসটা আজকে আপনাদের উইন্ডোজ সেট আপের সাথে আমি দেখাবো। এখানে আরেকটা কথা বলে রাখি, আমরা এখন দেখব কিভাবে উইন্ডোজ সেট আপ করতে হয়। তাহলে আমরা সবাই ডেস্কটপ অথবা ল্যাপটপ যেটাতে উইন্ডোজ করতে চাই না কেন, সেটা বায়োস সেটিংয়ে যাব। বায়োস সেটিংয়ে গিয়ে আমরা অ্যাডভান্সে গিয়ে দেখব, যেগুলা যদি 11 জেনারেশন এবং 12 জেনারেশন হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের অ্যাডভান্সে একটা মোড থাকবে VMD কন্ট্রোলার মোড। এই VMD কন্ট্রোলারটা ডিসেবল থাকলে অবশ্যই আমরা ইনেবল করে নিব। ইনেবল করে নিলে আমাদের জন্য সুবিধা হবে। পরবর্তীতে যখন আমাদের বায়োসটা ডিফল্ট হয়ে যাবে তখন আমাদের অটোমেটিক ইনেবল হয়ে যায়। যদি ডিসেবল করে আমরা উইন্ডোজটা করি, সেক্ষেত্রে বায়োস ডিফল্ট হয়ে গেলে আমাদের বুট মেনু খুঁজে পাবে না, উইন্ডোজটা রান করবে না। সেক্ষেত্রে আমরা VMD কন্ট্রোলারটা সবসময় ইনেবল করেই উইন্ডোজ দেব, এবং আমরা বুট অপশনে আমাদের কোনো কাজ থাকবে না। আমরা সিকিউরিটিতে যাব। সিকিউরিটিতে আমাদের সিকিউর বুট কন্ট্রোলার নামে একটা অপশন আছে, এটা এনাবল থাকলে এটা আমরা ডিসেবল করে নেব। ডিসেবল করে নেওয়ার পরে আমাদের বায়োস সেটআপ এখানেই শেষ। আমরা দেন ফার্স্ট বুটটা এনাবল কিনা এটা দেখব। এনাবল করে আমরা F10 দিয়ে সেভ দিব। দেন আমরা পেন ড্রাইভটা ডেস্কটপে অথবা ল্যাপটপে যেটাতেই উইন্ডোজ করি, পেন ড্রাইভটা আমরা ইনপুট করাবো। পেন ড্রাইভ লাগানোর পরে যেটার বুট মেনু, সেটা আমরা বুট মেনুটা ক্লিক করব। যেমন হচ্ছে কিবোর্ড থেকে আমরা, যেমন আসুসের জন্য হচ্ছে এসকেপ কি, ডেলের জন্য হচ্ছে F12 কি, তারপরে এইচপির জন্য হচ্ছে F9 কি, এসারের জন্য হচ্ছে F12 কি। আমরা কিবোর্ড থেকে এই কিগুলা প্রেস করে আমরা বুট মেনুতে চলে যাব। বুট মেনুতে গেলে আমরা এখানে দেখতে পারবো একটা স্টোরেজ ডিভাইস শো করবে এবং একটা ইউএসবি ডিভাইস শো করবে।
যেটাতে আমরা পেন ড্রাইভ লাগাইছি ওটা ইউএসবি, ওইটা আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে দেন আমরা এইখানে দেখতে পারবো আপনার উইন্ডোজটা। এখানে আমার পেন ড্রাইভটাতে আমি দেখাইছি যেটা মাল্টিবুট করা একটা পেন ড্রাইভ। এটাতে আমার উইন্ডোজ 11, উইন্ডোজ 10, উইন্ডোজ 7 তিনটা উইন্ডোজেই বুট করা আছে এই পেন ড্রাইভটাতে। আপনারা যদি একটা থাকে তাহলে একটাই এখানে শো করবে, আপনারা যেটা উইন্ডোজ সেট আপ করতে চান এটা দিবেন। যেহেতু আমার এটা 11 জেনারেশনের ল্যাপটপ, সেহেতু আমি এটাতে উইন্ডোজ 11টা সেট আপ করবো, তাই উইন্ডোজ 11 সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে ফাইলটা একটু লোডিং হবে, লোডিং হওয়ার একটু সময় দিতে হবে। এসএসডি থাকলে দ্রুত হবে এবং হার্ড ডিস্ক থাকলে একটু স্লো কাজ করবে। আর বর্তমান বাজারে এসএসডি দিয়েই ল্যাপটপগুলা রেডি হয়ে আসতেছে। এসএসডি একটু ফাস্ট, হার্ড ডিস্কের তুলনায় অনেকটাই ফাস্ট। এখানে আমরা দেখব যে ল্যাঙ্গুয়েজ, তারপরে কারেন্সি ফরম্যাট যেটা টাইম অ্যান্ড ডেট এবং কিবোর্ড, এইগুলা হচ্ছে সবই ইউনাইটেড স্টেট করে দেব। বাংলাদেশের জন্য ইউনাইটেড স্টেটটাই বেটার এই ল্যাঙ্গুয়েজগুলো। দেন আমরা ইনস্টল নাওয়ে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সেটআপটা একটু লোডিং নেবে, নেওয়ার পরে আমাদের এই উইন্ডোজ সেটআপের এই পেজটা আসবে। এই পেজটা লাইসেন্স কি আমরা ইউজ করব না, তাই আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি ক্লিক করে আমার এখানে কিছু অপারেটিং সিস্টেমের ভার্সন আছে, যেমন হোম, সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ, হোম, উইন্ডোজ প্রো, এই ভার্সনগুলো যার যেটা প্রয়োজন হয় রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্লিক করতে হবে। যেহেতু আমি হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ দিব, সেহেতু এটা ক্লিক করে নেক্সট দিলাম। দেন আমার মাইক্রোসফট এগ্রিমেন্টটা এটা আই অ্যাকসেপ্ট দিলাম। দেন নেক্সটে ক্লিক করতে হবে এবং এখানে আপগ্রেড না করে আমি যেহেতু পেন ড্রাইভ থেকে ইনস্টল করতেছি, সো কাস্টমে ক্লিক করব। এইখানে আপনারা একটা গ্যাপ দেখতে পাচ্ছেন যে ব্ল্যাঙ্ক জায়গাটায়, এটা আমি ভিডিওর শুরুতেই বলছি আপনাদেরকে। এটা যেহেতু 11 জেনারেশনের ডিভাইস অর্থাৎ ল্যাপটপ, সেহেতু এই জায়গাটা ব্ল্যাঙ্ক রয়ে গেছে। আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে 11 এবং 12 জেনারেশনের যে ল্যাপটপগুলা ওইগুলা এই জায়গায় এসে ব্ল্যাঙ্ক দেখাবে, কারণ হচ্ছে এইগুলা ভিএমডি কন্ট্রোলার একটা অপশন আছে এটার কারণে। আর যেইগুলো হচ্ছে আপনাদের 11 জেনারেশনের নিচের জেনারেশন, সেগুলোতে ভিএমডি অপশনটা থাকবে না, সেগুলোতে সাটা কন্ট্রোলার থাকবে, সাটা ডিভাইস থাকবে। সো এটা যেহেতু 11, সেক্ষেত্রে আমাদের ভিএমডিটা ইউজ করতে হবে। অর্থাৎ হচ্ছে ইন্টেল IRST নামে একটা ড্রাইভার আছে, ওই ড্রাইভারটা আমাদেরকে ডাউনলোড করে এখানে লোড দিতে হবে। তাহলে আমার স্টোরেজ ডিভাইসের যে ড্রাইভগুলো আছে এই ড্রাইভগুলো এখানে শো করবে। যেমন কারো হার্ড ডিস্ক থাকতে পারে, কারো এসএসডি থাকতে পারে, যার যেগুলো আছে ওইগুলো এখানে শো করবে। এবং এটা যদি আমার 11 জেনারেশনের নিচের জেনারেশন হতো তাহলে আমার এখানে ব্ল্যাঙ্ক দেখাতো না, এখানে আমার ড্রাইভগুলো শো করতো। এসএসডি থাকুক বা হার্ড ডিস্ক থাকুক, যে ড্রাইভটাই থাকুক না কেন সেটা শো করতো এখানে। যেহেতু আমার 11 জেনারেশন, সেহেতু এরকম দেখাচ্ছে। এরকম দেখালে আমরা হচ্ছে ইন্টেল IRST যে ফাইলটা আছে এই ফাইলটা ডাউনলোড করব। এই ফাইলটা আমার গুগল ড্রাইভে আমি দিয়ে রাখছি এবং এই ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটা আমি দিয়ে দিব, আপনারা এইখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ডাউনলোড করার পরে এই ফাইলটা অবশ্যই এক্সট্র্যাক্ট করতে হবে। এক্সট্র্যাক্ট করার জন্য আমি 7zip ইউজ করছি, আপনারাও 7zip ইউজ করলে ভালো হবে, অথবা আপনারা উইন্ডার ইউজ করতে পারেন। কিন্তু 7zipটা সবসময় ফাইল মিসিং করে না, অনেক ভালো একটা অ্যাপস। আমার কিভাবে 7zip ইনস্টল করবেন এবং ডাউনলোড করবেন আমার একটা ভিডিও দেওয়া আছে, আমি সেই ভিডিওর লিঙ্কটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে শেয়ার করে দিব। তাহলে আমরা 7zip দিয়ে এটাকে এক্সট্র্যাক্ট করে নিব এবং এক্সট্র্যাক্ট করে নেওয়ার পর খুব ছোট একটা ফাইল আমাদের এক্সট্র্যাক্ট হয়ে গেছে। এবং এই ফাইলটা আমরা ভিতরে ঢুকে এইগুলা একটা করে ক্লিক না করে আমরা পুরো ফাইলটা কপি করে যে পেন ড্রাইভটা আমাদের বুট করা আছে উইন্ডোজ, সেই পেন ড্রাইভটাতে কপি করে দিব। এখন আমার ওই পেন ড্রাইভটা আমি এইখানে খুলে লাগাই নিছি, নিয়ে এটা আমি কপি করলাম। কপি করার পরে আমার যে পেন ড্রাইভটা আছে এই পেন ড্রাইভটা আমি দিস পিসিতে গিয়ে দেখেন আমার পেন ড্রাইভটা উইন সেটআপ নামে সেভ করা আছে। এখানে যে যা নাম দিয়ে পেন ড্রাইভ সেভ করবেন তাই চলে আসবে।
এইখানে আমি পেন ড্রাইভে ঢুকে আমি এটা পেস্ট করে দিলাম। আমার আগে থেকে এইখানে পেস্ট করা ছিল, ফাইলটা ছিল, তাই আর এখানে পেস্ট হলো না, এজন্য রিপ্লেস দ্য ফাইল ইন দ্য ডেস্টিনেশন এটা দেখাচ্ছে। তাহলে আমি এটা আর দিলাম না, যেহেতু আমার আগে থেকেই রয়ে গেছে। তাহলে এখন আমরা আবার নতুন করে পেনড্রাইভটা ল্যাপটপে বুট করাবো। বুট করানোর পরে এইরকম অপশন চলে আসবে আবার আগের মতো। আমরা এখানে কাস্টমে ক্লিক করব, কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি, শুধু উইন্ডোজ, এবং আমাদের এইখানে লোড ড্রাইভে এখন ক্লিক করব। দেখেন এখানে শো করতেছে না, তাহলে আমাদের শো না করলে আমরা ওই ফাইলটা পেন ড্রাইভে নিয়ে লোড ড্রাইভে ক্লিক করব, দেন আমরা ব্রাউজ করব। ব্রাউজ করার পরে আমাদের এইখানে দেখেন আপনাদের পেন ড্রাইভের নাম যেটা, আমার যেমন উইন সেটআপ নামে পেন ড্রাইভটা আছে, আপনারা এই পেন ড্রাইভের ভিতরে যাবেন, গিয়ে V18.0.4 এই ফাইলটা সিলেক্ট করে নেক্সট ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে ফাইলটা লোড হয়ে গেছে। লোড হওয়ার পরে আপনার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে এটা একটু প্রসেস 2 থেকে 3 বার অথবা 4 বার প্রসেস নিতে পারে, সর্বোচ্চ 4 বার নেয়। প্রসেস নেওয়ার পরে দেখেন আমার ড্রাইভগুলো শো হয়ে গেছে। আমার এখানে হার্ড ডিস্ক নাই এই মেশিনটাতে, এই ল্যাপটপটাতে। আমার এখানে SSD লাগানো 512 GB, এখানে আমার 512 GB SSD টোটাল শো করতেছে। এবং যে MB ফাইলগুলো, এগুলো সিস্টেম রিজার্ভ ফাইল, এবং GB ফাইলটা হচ্ছে আমার উইন্ডোজ এবং প্রাইমারি ফাইল, অর্থাৎ আমার এটাতে পূর্বে উইন্ডোজ সেট আপ করা আছে এখন পর্যন্ত। যদি আমি এটাতে উইন্ডোজ সেট আপ করতে যাই, তাহলে আমার যে প্রাইমারি ফাইলটা আছে জিবি ফাইলটা, ওইটা জাস্ট আমি ফরম্যাট করে দেব। ফরম্যাট করে যদি আমি নেক্সটে ক্লিক করি, আমার নতুন করে উইন্ডোজ হয়ে যাবে। আর যদি আমরা কেউ ফরম্যাট না করে উইন্ডোজটা দেই, সেক্ষেত্রে হচ্ছে ফাইলটা ডাবল রাইট হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হবে, পিসি স্লো হয়ে যাবে এবং সি ড্রাইভে 2টা উইন্ডোজ শো করবে। দেন এবং আমাদের যদি পুরো হার্ড ডিস্কটা ফরম্যাট করার দরকার হয়, সেক্ষেত্রে প্রত্যেকটা ফাইল অর্থাৎ প্রত্যেকটা ড্রাইভ পার্টিশনগুলো আমরা একটা একটা করে ডিলিট করব। ডিলিট করার পরে সবগুলো মার্জ হয়ে একটা ফাইলের পরিণত হবে। ওই ফাইলটা আমরা সিলেক্ট করে যদি নেক্সটে ক্লিক করি, তাহলে আমাদের উইন্ডোজ শুরু হয়ে যাবে। এভাবে আমরা সবাই উইন্ডোজ দিব। এভাবে উইন্ডোজ দিলে আমাদের উইন্ডোজ কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমার এটাতে উইন্ডোজ দেওয়া আছে, তাই আর আমি এটাতে উইন্ডোজ দিব না, আমি জাস্ট এটা কেটে দিচ্ছি। এইভাবে আপনারা আপনাদের পিসিতে উইন্ডোজ দিবেন। এবং কোনো প্রবলেম হলে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি ট্রাই করব আপনাদের সলিউশন করে দেওয়ার জন্য। আমার এই চ্যানেলটার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ফলো করে দিবেন, লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই চ্যানেল ডিসক্রিপশনে অর্থাৎ পেজের ডিসক্রিপশনে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা থাকবে। আপনারা সবাই আইটি হোম নামের যে ইউটিউব চ্যানেলটা আছে, আইটি হোমে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনারা যদি সার্চ করতে চান www.youtube.com/IT-home7662 লিখে যদি সার্চ করেন, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা চলে আসবে। তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।